নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। আমি সঙ্গে রয়েছি নিখিল। তো আমি বেশ কিছুদিন আগেই একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে আমাদের সারা রাজ্য জুড়ে, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে প্রায় 35,000-এর মতো শূন্য পদে আইসিডিএস কর্মী এবং সহায়িকা নিয়োগ হতে চলেছে। তো সেখানে আমি ভ্যাকেন্সি আপডেট দিয়েছিলি। তো এই মার্চ মাসের ফার্স্ট উইক নাগাদ প্রায় সমস্ত জেলাতে আইসিডিএসের যে রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি সেটা কিন্তু বেরিয়ে যাবে এবং ধীরে ধীরে বেরোতেও শুরু করেছে। দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, মালদা জেলাতে বেরিয়ে গেছে। তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজে সেগুলো দেখেছো। তো আজকে আমি এই পরীক্ষার কি সিলেবাস রয়েছে, কি এলিজিবিলিটি রয়েছে, আমি সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো যেসব বন্ধু আমার আইসিডিএসের অ্যাসপিরেন্টস রয়েছে, অর্থাৎ যারা আইসিডিএস চাকরি করতে ইচ্ছুক, তারা অবশ্যই ভিডিওটি দেখো এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং যেসব বন্ধু নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো, আইসিডিএস চাকরি পেতে গেলে আমাদেরকে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস, যেটা এর আগে আমাদের আইসিডিএস চাকরি পেতে গেলে লাগতো এই অষ্টম শ্রেণী, অর্থাৎ 8 পাস। সেই কোয়ালিফিকেশানটা কিন্তু বেড়েছে, এবার কিন্তু সেটা হয়েছে হায়ার সেকেন্ডারি পাস, অর্থাৎ এইচএস পাস। যে সমস্ত মেয়ে অর্থাৎ মহিলা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, তারা কিন্তু এই আইসিডিএসের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো আইসিডিএস অ্যাপ্লাই করলাম, করার পরে তো পরীক্ষা দিতে হবে। তো পরীক্ষার কি সিস্টেম রয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে সেটা কিন্তু তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করো। দেখো, এখানে যেটা রয়েছে, যেটা 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত যে কোনো পশ্চিমবঙ্গের মহিলা এই আইসিডিএস ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। তো দেখো, এখানে হচ্ছে যে এক্সাম সিলেবাস রয়েছে, এক্সাম সিলেবাসটা তোমাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে তোমাদের জন্য কিন্তু 2 ঘন্টা। তো এখানে 100 নম্বরের যে বিশ্লেষণ রয়েছে, অর্থাৎ কোন কোন বিষয়ে 100 নম্বর থাকবে, কি সিস্টেম রয়েছে, আমি যাবতীয় আলোচনা করব। 100 নম্বরের মধ্যে আমি দুটো পার্টে ভাগ করব, একটা হচ্ছে 90 আর একটা হচ্ছে 10। অর্থাৎ 90 নম্বরের তোমাদের রিটেন পরীক্ষা হবে এবং 10 নম্বরের কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে এবং তারপরেই কিন্তু মেরিট লিস্ট হবে এবং যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য কিন্তু 40 মিনিট বাড়তি দেওয়া হবে। ওকে, অর্থাৎ তাদের 40 মিনিট বাড়তি বরাদ্দ রয়েছে। দেখো, এখানে যে প্রথম যে সিলেবাসটা রয়েছে আমি সেটা আলোচনা করছি, একটু ভালো করে তোমরা মন দিয়ে দেখো। দেখো, এখানে হচ্ছে মানে প্রতিটি জেলার জন্য কিন্তু একই সিলেবাস হবে এবং কোশ্চান হয়তো আলাদা হতে পারে, বিভিন্ন জেলার বিভিন্ন রকম কোশ্চান। তো দেখো, এখানে হচ্ছে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে তোমরা ক্লাস 8-এ পড়েইছো যে বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে একটা রচনা লিখতে হবে। এখানে কিন্তু 15 নাম্বার থাকবে। ওকে, অর্থাৎ বাংলা ভাষায় একটা রচনা লিখলাম, সেখানে কিন্তু 15 নাম্বার চেয়ে। এবার আছে পাটিগণিত অর্থাৎ ম্যাথমেটিক্স, অ্যারিথমেটিক্স, সেখানে কিন্তু 20 নাম্বার থাকবে। কোশ্চেন ডেসক্রিপটিভ হবে না মাল্টিপল চয়েস হবে আমি কিন্তু বিস্তার আলোচনা করব। এরপর রয়েছে পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন, সেখানে কিন্তু 15 নাম্বার থাকবে, যেটা হচ্ছে আমাদের ওমেন এম্পাওয়ারমেন্ট। এরপর রয়েছে ইংরেজি, ইংরেজিতে সাধারণ জ্ঞান থাকবে, মানে ইংরেজিতে যেগুলো গ্রামার বেসিসে কোশ্চেন এবং সরল অনুবাদ, অর্থাৎ আমরা ক্লাস 10-এ মাধ্যমিক পরীক্ষার সময় একটা করি না, E2B অর্থাৎ ইংলিশ থেকে বেঙ্গলি, সেই ধরনের একটা কোশ্চেন থাকবে। টোটাল থাকবে 20 নাম্বার। এরপর হচ্ছে জেনারেল নলেজ 20 নাম্বার। টোটাল 90 নাম্বারে তোমার রিটেন এক্সাম হবে। এবং দেখো, এখানে হচ্ছে রয়েছে যে প্রতিটি কোশ্চেনে কিন্তু মাল্টিপল চয়েস থাকবে। ওকে, বাংলা ছাড়া যে বাংলায় যে রচনা 15 নাম্বার, সেটা ছাড়া প্রতিটি কোশ্চেনে কিন্তু মাল্টিপল চয়েস থাকবে। ওকে, যেভাবে তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দিয়েছো সেই ধরনের কোশ্চেন কিন্তু এখানে থাকবে। এরপর দেখো, একটা জিনিস রয়েছে, তোমরা ধরো কেউ রিটেন নাম অনেক বেশি পেয়ে গেছে এবং সে যদি ইন্টারভিউ না অ্যালাউ করে, মানে অ্যাটেন্ড না হয়, তাহলে কিন্তু তার ক্যান্ডিডেচার বা তার রিক্রুটমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। তো সুতরাং ইন্টারভিউ প্লাস রিটেন এক্সাম দুটোই তোমাকে অ্যাপিয়ার্ড হতে হবে, তবেই কিন্তু তুমি সিলেকশন হয়ে যাবে। এরপর ধরো দুজন ব্যক্তি একই রকম নাম্বার পেয়েছে, তাহলে কিন্তু তার বয়স অনুযায়ী যার এজ বেশি তাকেই কিন্তু রিক্রুটমেন্ট দেওয়া হবে গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী। এরপর দেখো, ইন্টারভিউতে কতজনকে ডাকবে, অর্থাৎ 35,000। আমাদের যে বিভিন্ন জেলায় কিন্তু বিভিন্ন রকম ভ্যাকেন্সি রয়েছে, তো 1:5 অর্থাৎ
5 জনে 1 জন, অর্থাৎ একটা ভ্যাকেন্সির জন্য 5 জনকে ডাকবে। ধরো বিভিন্ন জেলায় যদি কোনো একটা জেলায় যদি 100টা ভ্যাকেন্সি থাকে, তাহলে সেখানে 500 জনকে ইন্টারভিউতে ডাকবে। সেখানে কিন্তু 5 জনে 1 জনই সিলেক্ট হবে। ওকে, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। এই হচ্ছে তোমাদের সিলেবাস। তাহলে হচ্ছে তোমাদের যে সিলেবাস সেটা হচ্ছে বাংলায় রচনা, সেখানে কিন্তু 15 নাম্বার, ম্যাথামেটিক্স সেখানে কিন্তু 20 নাম্বার, ওকে, পুষ্টি জনস্বাস্থ্য এখানে কিন্তু 15 নাম্বার, ইংরেজিতে 20 নাম্বার, আর সাধারণ জ্ঞানে 20 নাম্বার। প্রতিটি কোশ্চেনে কিন্তু মাল্টিপল চয়েস থাকবে। তো এই হচ্ছে তোমার এক্সাম সিলেবাস, এবং এই সিলেবাস ধরে তোমরা আজ থেকেই প্রস্তুতি শুরু করে দাও আইসিডিএসে নিজের জায়গা পাকা করে নিতে গেলে। তো যাই হোক, যারা আমার সাথে যুক্ত হতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে গ্রুপে, সেখানে অবশ্যই তোমরা টাচ করবে। আমি আইসিডিএসের সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস বা কেউ যদি পড়তে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আইসিডিএসের চাকরি নিজের পাক্কা করে নেওয়ার জন্য। তো যাই হোক, এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে আমার অবশ্যই ইউটিউব চ্যানেলের সাথে থাকো, এবং যদি ভিডিও ভালো লাগে তো বন্ধু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ।